হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ, এই দেখো তোমাদের দিদিমণি এখন কি হচ্ছে দিদিভাই? রান্না করছি। তোমাদের দিদিভাই এখন রান্না করছে। আমি তো সকালে বাজার করে এসেছিলাম না, সেই বাজার এখন তোমার দিদিভাই রান্না করছে মাংস। চলো ততক্ষণ আমরা একটু বাইরেটা ঘুরে নিই, তোমাদের দিদিভাই রান্না করতে দেবো। চলো আগে ছাদের দিয়ে তোমাদের আমাদের গ্রামের ভিউজটা দেখায়। এই আমাদের ঘর, ওই আমার বুনু শুয়ে আছে। চলো দেখো, কি সুন্দর ভিউজ আছে, ভিউ দেখতে পাচ্ছ? এটা সত্যি গ্রামটা অমায়িক, হেবি সুন্দর। খোলামেলা বাতাসে তো হেবি সুন্দর লাগে। চারিদিকে ধান আর ধান। ওই দেখো যে লোক আছে তার মাছ ধরছে কিভাবে, দেখো। চলো নিচের দিকে দেখাচ্ছি। A few moments later. তোমরা একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের দিকে কে মাছ ধরে। দেখো আজকে কে খালের ভেতর মাছ ধরছে। আমাদের দিকে তো এই মাছ ধরে, খাল তো জল একটুখানি, এই ধরে। অনেক বড় খাল, এটা নদীর সঙ্গে যুক্ত। কোনো একদিন যদি নদীর সাইডে যায় সেদিন দেখাবো, নদীর ভিউটাও দেখাবো। দেখো তোমাদের এই দিদিভাই আবার কোথায় গেল রান্না করতে করতে। দিদিভাই যেন ফল এনে রাখো, ফল টল সব এনে রেখে দিয়েছি। কোথায় দিদিভাই? দিদিভাই তুমি হালটে মাছ ধরতে পারো? না বাবা, আমি পারি না হালকা মাছ ধরতে। তুমি হালটে মাছ ধরতে পারো না? একদিন আমরা তুমি খালে নেমে দেখবো হালটে মাছ ধরতে পারি কিনা। আমার দিদিভাই যা রান্না করছে সেন্টেই আমার পেট ভর্তি হয়ে যাচ্ছে। খাওয়ার সময় হাত চাটবে। চলো বন্ধুরা তাহলে দেখবো ওখানে খাওয়ার সময় হাত চেটে খাই না হাতটাই খেয়ে নিই, আমি সেটা দেখবো। আমাদের ছোট ঘর, বেশি বড় ঘর না, ফ্যামিলিও ছোট। এখন আপাতত দুজন মানুষ আছি, বোনটা এসছে কদিন হলো, বোন এসছে। আজকে গাছে জল দিতে হবে।